ফয়সালা রেখে দিয়েছেন। আল্লাহর রহমত সম্পর্কে বলতেছিলাম যে আল্লাহর 100 ভাগ রহমত, 1 ভাগ রহমত সমস্ত মাখলুককে দিয়েছেন, আর 99 ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রেখেছেন। নামাজ পড়ি না, আল্লাহর রহমতে রিজিক আমার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আল্লাহর রোজা রাখি না, তারপরে রমজানের দিন খাবারের ব্যবস্থা আমার জন্য করে দিয়েছেন। সামর্থ্য আছে, হজ করি না, যাকাত দেই না, তারপরে আমার ব্যবসা বাণিজ্য, আমার অর্থের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অঘটন ঘটান না। চলতে ফিরতে আল্লাহর জিকির আজগার না করে সদা সর্বদা জবান দ্বারা নাফরমানি কথা মানুষের সুগল গীবত করি করতে থাকে, সদা সর্বদা নাফরমানি কথা আমার জবানের মধ্যে লেগেই থাকে। তারপরে রাস্তাঘাটে চলাফেরার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার খাস রহমত দিয়ে আপনাকে আমাকে হেফাজত করেন। এটাই হলো আল্লাহর পরিচয়, আল্লাহর রহমতের পরিচয়। সারা সপ্তাহ নামাজ পড়লাম না, দুনিয়ার মধ্যে সন্তান যদি পিতামাতার নাফরমানি করে, সন্তান যদি পিতামাতার কথা না শুনে, 1 বার 2 বার 3 বার একাধিকবার বলার পরে যখন সন্তান পিতামাতার কথা শুনে না, সন্তান যখন পরবর্তীতে ঘরের মধ্যে আসে, পিতামাতা কিন্তু সন্তানকে অনেক শাসন করে, ঘরে ঢুকতে দেয় না সহজে। কি বলেন, করে না? কথা বলেন না কেন? করে না? করে। অভিভাবক যিনারা আছেন শাসন করে, কথা শুনলি না কেন, ডাক দিলাম আসলি না কেন, তোকে ডাক দিলাম আমার ঘরে আসলি না কেন, আমি পিতা হয়ে, মাতা হয়ে, বড় ভাই হয়ে, চাচা হয়ে, আমি তোর অভিভাবক হয়ে তোকে ডাকলাম, আমার ডাকে সাড়া দিলি না কেন, আমি তোকে আহ্বান করলাম, আমার আহ্বানে সাড়া দিলি না কেন। আজকে তোর আমার ঘরে জায়গা নাই, আমার ঘরে তোর খাবারের কোনো ব্যবস্থা নাই, নানান কোনো কিছু বলে সন্তানকে শাসন করি। কিন্তু দীর্ঘ 1 সপ্তাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আসো আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ফজরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে ডাকাইতেছেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুমের থেকে আমি আল্লাহর ইবাদত নামাজ সব থেকে উত্তম। 1 সপ্তাহ পর্যন্ত মসজিদের মধ্যে আসলাম না। দুনিয়ার রীতি অনুযায়ী দরকার ছিল কি, আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন মসজিদের গেটের মধ্যে একটা ফেরেশতা দাঁড় করাইয়া দিবেন, যে বান্দা সারা সপ্তাহ তোকে ডাকলাম, মসজিদে আসো নাই, আজকে জুমার দিন আসছে একটু সব নেওয়ার জন্য। আমি আল্লাহর কি তোর জন্য এতই টাকা পড়েছে কিনা, আমি আল্লাহর কি তোর জন্য এতই টাকা পড়েছে কিনা সারা সপ্তাহে আমাকে ডাকো নাই, আমার রোজা রাখা নাই, আমার ইবাদত বন্দেগী করা নাই, আর এখন শুক্রবার আসছো 2টা সিজদা দিয়ে দৌড় দেওয়ার জন্য সুন্নত না পড়ে। তোমার মতো নাফরমান বান্দার আমার ঘর মসজিদের মধ্যে কোনো জায়গা নাই। আল্লাহ যদি এরকম বলতেন তাহলে আপনার আমার কোনো উপায় ছিল না। আল্লাহ যদি এমন বলতেন তাহলে আপনার আমার বাঁচার কোনো উপায় ছিল না। নামাজ পড়তে আসছো বেটা, আরে আমার বান্দা নামাজ পড়তে আসছো, সারা সপ্তাহ তো আসো নাই, জুমার দিন আসছো, আগের সুন্নত পড়ে নাই, পরের সুন্নত পড়ে নাই, 2 রাকাত নামাজ পড়ে একেবারে দৌড়, একেবারে দৌড়। তোমার মতো নাফরমান বান্দার আমার রহমতের কোনো প্রয়োজন নাই, আমার রহমত তোমার জন্য না। আমার রহমত পাওয়ার আশায় মসজিদে গেছো, সারা সপ্তাহ তো গেল না, শুধু একদিনের জন্য রহমত চাও, আমি আল্লাহ রহমত দিব না। আল্লাহ যদি এমন বলতেন তাহলে আপনার আমার ধ্বংস অনিবার্য ছিল, আপনার আমার ধ্বংস অনিবার্য ছিল। বেটা সারাদিন রোজা রাখা নাই, সারাদিন রোজা রাখা নাই, এখন আসতো মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য, তোমার জন্য আমার মসজিদের দরজা গেট বন্ধ। রোজা রাখা নাই, তোমার জন্য আমার মসজিদের গেট বন্ধ। আল্লাহ যদি এমন করতেন তাহলে আপনার আমার জন্য বেঁচে থাকা অনেক কষ্ট হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করেন না। কেন করেন নাই? আর রহমানির রহিম, তিনি দয়ালু, তিনি দয়ালু, এই জন্য এমন করেন না। যে বান্দা তোমাকে 60 বছর 70 বছর হায়াত দিলাম, 60-70 বছর নাফরমানি করলা, তোমার শেষ হায়াত পর্যন্ত তোমার জবানের দিকে আমি আল্লাহ তাকায়া থাকি। তুমি কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আর আমি আল্লাহ তোমার এক ডাকে 99 বার লাব্বাইক বলে তোমার বান্দার নাফরমানি বান্দার 99 বার সাড়া দিব। একবার ডাক দিবা আমি আল্লাহর, তুমি 50 বছর আমাকে ডাকো নাই, 60 বছর তুমি বান্দা আমি আল্লাহকে ডাকো নাই,
বয়সের জীবনের হায়াতের শেষ প্রান্তে গিয়ে আমি আল্লাহকে ডাক দিলাম। আমি কিন্তু রাগ করি নাই, আমি রাগ করি নাই। তওবা করো, আমি আল্লাহকে রাখো, আমার রহমতের চাদর দ্বারা ডেকে তোমার সমস্ত নাফরমানি কাজগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। তুমি সারা জীবন ডাকো না, জীবনের শেষ প্রান্তে এসে আমি আল্লাহকে একবার ডাক দাও, আমি আল্লাহ তোমার ওই একবার ডাকের বিনিময়ে 99 বার সাড়া দিব। তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম।